আল্লাহ যেন আমাদের মৃত্যু একসাথে লিখে রাখে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কতদিন এই থানায়? 7 বছর তো হবেই। বলেন এই এলাকার সমস্যা কি কি? সমস্যা তো অনেক। একটা ফাইল নিয়ে আসছিলাম। কি ফাইল? স্যার, একটা ছেলে তার স্ত্রীর সমস্যা নিয়ে থানায় অভিযোগ জানাতে এসেছিল। দেখি ফাইলটা দেখি। এইখানে এইখানে সই করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি যদি কখনো হারায় যাই কতদূর খুঁজবো আমারে? যতদূর তোমারে খুঁজে পাবো না ততদূর। যদি মারা যাই? কি হয়েছে তোমার? যত সব আজে বাজে কথা। বলো না, তুমি আমারে খুঁজবা। না খুঁজে উপায় আছে? আচ্ছা, যদি এমন কখনো হয় যে তুমি আসো আমি নাই, কি করবে তুমি? তাহলে আমিও থাকবো না। আমি তোমারে ছাড়া আমি একটা মুহূর্ত বাঁচবো না। আল্লাহ যেন আমাদের মৃত্যু একসাথে লিখে রাখে। সাবধানে যাবে। আমার তো তোমারে রেখে যাইতে ইচ্ছা করে না। তাহলে যাওয়া লাগবে না, যাও। সুমন, সাবধানে যাও। রুস্তপ্রভ, এটা একটু বিক্রি করে দিতে পারবেন? আমি আপনার কি হয়েছে বলেন তো? আমরা কি মরে গেছি? আপনার টাকা দরকার, আপনি আমারই কইবেন। কি লেগে আপনি এগুলো বিক্রি করবেন? রুস্তম ভাই, সংসারে তো অনেক খরচ, সুমনের একার পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। সুমন কিছু বলে না, কিন্তু আমি তো বুঝি। আপনি একটু আমাকে এই দুটা দুল বিক্রি করে দেন না প্লিজ। আসলে এই গনাগাটি তো বিক্রি করা ঠিক না। আচ্ছা যাক, আপনি যেহেতু কইছেন, আমি এখনই বাজারে যাই। হ্যাঁ মামুদ, কি সুখবর? আলহামদুলিল্লাহ, এটা তো অনেক খুশির খবর। মাসে 20,000 টাকা বেতন, সাথে থাকা খাওয়া ফ্রি। ভাই তোরে অনেক ধন্যবাদ ভাই। এই চাকরিটা যে আমার কি দরকার ছিল, খুব খুশি হয়েছি। তোর ভাবির আমি এখনই জানাইতেছি। অনন্যা, কই তুমি? খুশির খবর আছে। অনন্যা, এই খুশির খবর আছে, কই তুমি? রান্না হয়ে গেছে? অনন্যা, অনন্যা! রিপন সাহেব, এই মেয়েটার নাম কি? ওর ফ্যামিলির কে কি করে না করে একটু বলেন তো শুনি। মেয়েটার নাম অনন্যা স্যার। ওর ভাই মজিদ এলাকায় মস্ত সন্ত্রাসী, আর বাবা আলফাজ হোসেন এলাকার চেয়ারম্যান। ওরা খুব প্রভাবশালী স্যার। পর্দার, তুমি যদি তালা খুলছো সকল দোষ কিন্তু তোমার। আমার খুব ঝামেলা হবে কিন্তু। অনন্যা, অনন্যা, অনন্যা! সুমন, অনন্যা, সুমন আমাকে এখানে আটকে রাখছে। সুমন, তুমি আসো, আমি তোমায় নিয়ে যেতে আসছি। তুমি আসো, ওরা আমাকে জোর করে বিয়ে দিতে দিয়ে। আমি নিয়ে যাবো তোমার। আসো। এই কে তুমি? এখানে কি চাও? আমি আপনার মেয়ের বিয়ে করা স্বামী। আপনারা আমার বউরে আটকে রাখছেন কেন? অনন্যার একটাই পরিচয়, সে আলফাজ চৌধুরীর মেয়ে। কোন যেন তেন ফালতু লোকের বউ হতে পারে না সে। তুমি এখান থেকে যাবে? ঠিক আছে, আমি চলে যেতেছি, কিন্তু আমি অনন্যারে নিতে আসবো, আবারও নিতে আসবো। আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের নামে পুলিশ কেস করব। তুমি এখান থেকে যাবে না, আমি লোকজন ডেকে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে এখান থেকে বের করবো। Get out! তুমি চিন্তা করো না, আমি তোমার এখান থেকে নিয়েই যাবো। সুমন, কি ব্যাপার, আপনি এখনো জান নাই? আমার অভিযোগ না নিলে আমি এখান থেকে যাবো না। আপনার অভিযোগটা কি? আমার বউরে ওরা তুলে নিয়ে গেছে। কারা আপনার বউরে তুলে নিয়েছে? আলফাজ চৌধুরী। তারা আমার বউরে জোর করে ঘর থেকে তুলে নিয়ে গেছে অনন্যা চৌধুরী রে। অনন্যা চৌধুরী তো তাদের মেয়ে, কিন্তু সে তো আমার বউ। আপনি যদি চান আমি আমার কাবিন নামাই না আপনারা দেখাইতে পারি।
দেখেন, আপনার অভিযোগটা আমি নিতে পারি, কিন্তু ব্যবস্থা নিতে তো বড় স্যারের অনুমতি লাগবে। তাহলে আপনার বড় স্যারের সাথে আমরা বসায় দেন। বড় স্যার তো এখন অফিসে না, কালকে সকালে আস, ব্যবস্থা করে দেবে। তার মানে ছেলেটার চুরি করতে পারে না, তাই তো? কি করে পারবে স্যার? আপনি তো জানেন না, ছেলেটা ট্রাকের সাথে ধাক্কায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেদিন এক অদ্ভুত ভালোবাসার সাক্ষী হয়েছিল পুরো গ্রামবাসী। একদিন অনেক নাটক তামাশা করছিস, সব মুখ বুঝে সহ্য করছি। এখন থেকে তোর সকল নাটক তামাশা বন্ধ, সকল আয়োজন করা শেষ। আগামীকালকে তোর গায়ে হলুদ। ভাই তুমি এটা কি বলতেছো? এই বাড়ির মান ইজ্জত অনেক নষ্ট করছিস তুই। আগামীকালকে তোর গায়ে হলুদ। একটা কথা যাতে আর বলতে না হয় বাড়তি। ভাইয়া ভাইয়া ভাইয়া, আমি সুমনের কাছে যাবো। ভাইয়া দরজা খোল। ভাইয়া এরকম চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? আমি সুমনের কাছে যাব। চুপ, একদম চুপ। আমি সুমনের কাছে যাব। একদম জানা মেরে ফেলবো। সুমনের কাছে যাবি না? যা সুমনের কাছে। এই পৃথিবীতে তারা ভালোবাসা খুঁজে পায়নি স্যার, তাই ভালোবাসা খুঁজে নিতে হয়েছে অন্য এক পৃথিবীতে। মৃত্যুর সময় রাত 12:21 আনুমানিক। রাত 12:21 আনুমানিক। আশ্চর্য, দুটো মানুষ একই সময় কিভাবে মরল? স্যার, দুটো মৃত্যুই একই সাথে একই সময় হয়েছে। আল্লাহ যেন আমাদের মৃত্যু একসাথে লিখে রাখে। রিপন সাহেব, জি, এই দুটো কিন্তু মার্ডার। আর এই ভালোবাসার মৃত্যু যারা ঘটিয়েছে তারা অপরাধী। এই অপরাধীদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। আপনি এক কাজ করেন, গাড়ি রেডি হতে বলেন। স্যার, আসামি ধরতে আপনি গাড়ি বের করতে বলছেন, কিন্তু খুনি কে, প্রমাণ কি? রিপন সাহেব, কেউ কেউ পৃথিবীতে ভালোবাসার মানুষকে কাছে পেয়েও হয়, আবার দুজন ভালোবাসার মানুষ একে অপরকে না পেয়ে পৃথিবীটাই ছেড়ে দেয়। ভালোবাসা কি আজব, তাই না? কেউ ভালোবাসার মানুষ ছাড়াও জীবন্ত লাশ হয়ে বাঁচে, আবার কেউ ভালোবাসার মানুষের জন্যই নিজেই লাশ হয়ে যায়। বলছিলাম না, যদি কখনো হারায় যায় কত দূর আসবা খুঁজতে। আমিও তো বলছিলাম, যত দূর পর্যন্ত তোমাকে খুঁজে পাবো না তত দূর। আর যদি মারা যায়? তাহলে মৃত্যুতেই না হয় খুঁজে নিব।